মালয়েশিয়াতে বসবাস করতেছে আমাদের বাংলাদেশি একজন টোট্টোট মারানির ফোলা। এই টোট্টোট মারানির ফোলা দেখলাম যে আমাদের সবাইকে নিয়ে ভিডিও করতেছে। কোন সবাইকে নিয়ে ভিডিও করতেছে? যারা আমরা মালয়েশিয়ান সাময়িক বিষয় নিয়ে কথা বলি আমাদেরকে নিয়ে সে ভিডিও করতেছে। তার ভিডিওতে সে কোনো যৌক্তিকতা তুলে ধরতে পারতেছে না, শুধুমাত্র আমাদেরকে এসে ব্যঙ্গচিত্র করতেছে। কেউ নাকি আমরা বাথরুমে ভিডিও করি, কেউ নাকি এখানে ভিডিও করি, কেউ নাকি সেখানে ভিডিও করি। হ্যাঁ, এভাবে কিন্তু সে ভিডিও করা শুরু করছে। এবং কি যারা যে জায়গায় কাজ করতেছে সেই কাজ নিয়েও কিন্তু সে মানে কটাক্ষমূলক কথা বলতেছে। কথা কি বুঝতে পারছেন? আমি দেখলাম যে সে গাড়ি চালায়, সবসময় গাড়ির ভিতরে বসে ভিডিও দেয়, অর্থাৎ সে আমাদের মতো একজন শ্রমিক। কিন্তু আমাদের মতো একজন শ্রমিক হয়ে সে কী করতেছে? সে আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করেছে। আর এই কথাগুলো অনেকের মগজের ভিতরে ঢুকতেছে না ঢুকে অনেক ক্ষেত্রে দেখলাম যে তাকে বাহাবা দিচ্ছে, আবার বেশিরভাগই লোক দেখলাম যে তাকে অসম্মান করতেছে। যাই হোক, আমার মূল কথায় আসি। মালয়েশিয়ান প্রবাসী একজন ব্যক্তি আছেন, নাম হচ্ছে টিটু ভাই। টিটু ভাই কী করছে? টিটু ভাই একটা ভিডিওতে বলছিল যে যারা মালয়েশিয়ার মসজিদগুলোতে যান, মালয়েশিয়ার মসজিদগুলোতে গিয়ে একটা পানির বোতলের পরিবর্তে অনেক ক্ষেত্রে আপনি দুইটা পানির বোতল নিয়ে আসতেছেন। আপনি চিন্তা করতেছেন না যে আপনার পাশের লোকটা কী নেবে, আপনি চিন্তা করতেছেন না যে শুধুমাত্র আপনার জন্য সেখানে একটা পানির বোতল বরাদ্দ করা হয়েছে, আপনি এটা চিন্তা করতেছেন না যে শুধুমাত্র সেখানে একটা কলা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে। আপনি কী করতেছেন? সেখান থেকে গিয়ে দুই তিনটা অনেক ক্ষেত্রে নিয়ে আসতেছেন। আর যারা এই কাজগুলো করতেছেন তাদেরকে আপনারা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবেন। এখন এই টোট্টোট মারানির ফোলা এখানে এসে কি বলতেছে? হ্যাঁ টিটু ভাই, আপনি প্রবাসীদেরকে নিয়ে কথা বলতেছেন, প্রবাসীরাদেরকে নিয়ে আপনি চলেন, আমরা আপনাদের কাছে যাই না, এই প্রবাসীরা আপনাদের কাছে যায়। আরে টোট্টোট মারানির ফোলা, মাথার ভিতরে কি একটু জ্ঞান নেই? তোর মা বাবা কি জন্মের পরে তোরে মানে জ্ঞান হওয়ার জন্য কিছু খাবাই নেই? হ্যাঁ, ওই টিটু ভাই বলছিল যে যেসব লোকগুলা ওখানে গিয়ে ছ্যাঁচড়ামি করে, হ্যাঁ, একটা পানির বোতল পরিবর্তে দুইটা পানির বোতল নিয়ে আসে, একটা কলার পরিবর্তে দুইটা কলা নিয়ে আসে, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছে। সকল প্রবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলে নেই। আমিও আমার একটা ভিডিওতে বলছিলাম যে যারা জানালার পাশে কাপড় চোপড়গুলো ঝুলিয়ে রাখে, হ্যাঁ, যেমন ফ্যান, শার্ট, তারপরে দেখা গেছে লুঙ্গি, বিশেষ করে লুঙ্গি এমনকি গামছা ঝুলিয়ে রাখে, আপনারা এগুলো ঝুলিয়ে রাখবেন না। আপনারা যদি এগুলো ঝুলিয়ে রাখেন, দেখা গেছে কি আপনার কারণে, হ্যাঁ, হয়তো বা আপনি একজন বৈধ ব্যক্তি, আপনার কারণে অন্য একজন অবৈধ ব্যক্তির সমস্যা হতে পারে। কারণ রাস্তা দিয়ে যদি কোনো একটা প্রশাসনের লোক যায়, হ্যাঁ, ইমিগ্রেশনের লোক যায়, তারা কিন্তু বুঝতে পারবে এখানে বাংলাদেশিরা আছে। তারা কারো কাছে কোনো পরামর্শ ছাড়া, কোনো স্থানীয় লোকের আপনার অভিযোগ ছাড়া সেখানে এসে কিন্তু তারা হাইনা দেবে। হাইনা দিয়ে দেখা গেছে কি এই কাপড় চোপড়ের কারণে একজন অবৈধ প্রবাসীকে সে সেখান থেকে তুলে নিয়ে যাবে। আমি বলছিলাম এটা, এই টোট্টোট মারানির ফোলা এসে বলে যে আপনি লুঙ্গি পরেন না, আপনিও গামছা পরে ভিডিও তৈরি করেন। আরে টোট্টোট মারানির ফোলা, কথা বন্ধ দিয়ে শুন, তোর ইচ্ছে মানে খারাপ আর গালি দিতে পারতেছি না, যেহেতু সোশ্যাল মিডিয়াতে রেস্ট্রিক্টেড একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, মোবাইল দেখা গেছে কি ভিডিওটা লক করে দেবে। হ্যাঁ, আমার কথা শুন, তুই কি রোস্ট মানে খাইতেছিস কিনা আমি জানি না, তোর ব্রেন্ডে কি এতটুকু ঢুকতেছে কিনা। আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলোর কাউন্টার দিয়ে পাল্টা ভিডিও তৈরি করবি, এমনভাবে ভিডিও তৈরি করবি যে ভিডিও মানে শিক্ষিত দর্শকগুলা বুঝে, হ্যাঁ, তোর এখানে রং হয়েছে, তোর এখানে রাইট হয়েছে, এভাবে ভিডিও তৈরি করবি। একজন মানুষের ছবি এসে জুলাইয়া তুই বলতেছিস যে এটা হয়েছে, সেটা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। আর মানুষের কাজ নিয়ে কথা বলবি না, কে কী কোন কাজ করে কাজ নিয়ে কথা বলবি না। তুই একজন শ্রমিক, তুই গাড়ি চালাস, সেটা আমি জানি। তোর ভিডিও আমি এখানে জীবনে জুলামু না, ঠিক আছে? তুই চেষ্টা করতেছিস যে ভাইরাল হইবার লাগিয়া তোর ভিডিও যেন আমরা এখানে জুলাই, তোর ভিডিও জীবনে জুলামু না। তুই আমার কাছে আয়, আমার কাছে এসে আমার সাথে কথা বল। হ্যাঁ, আমার সাথে কথা বলার পরে বুঝতে পারবি আমি কে এবং কি আমি কী কাজ করি। হ্যাঁ, তুই তো আমার সব কিছুই জানোস, তুই বলছিস না। এবং কি তুই বলতেছিস যে তুই একটা কোম্পানির সেখানে সাপ্লায়ার আসিস, এটা আসলি সেটা আসলি, সমস্ত প্রমাণ দিয়ে তুই এখান থেকে যাইবি। কথা কি বুঝতে পারছো? ফার্দার আমাকে নিয়ে ভিডিও করার আগে চিন্তা ভাবনা করে ভিডিও করবি। অন্যান্য যারা আছে হয়তো তারা কাউন্টার দেবে না, কিন্তু আমি কাউন্টার দেবো, কারণ আমার যথেষ্ট সময় আছে আমার হাতে কাউন্টার দেওয়ার জন্য। একটা কথা মনে রাখবি, তোকে আমি যত কাউন্টার দেবো তত আমার ভিডিওর সংখ্যা বাড়বে, এটা অবশ্যই মনে রাখবি। হ্যাঁ, তুই বেকুব, আমি বেকুব না। আল্লাহ হাফেজ।